মিজানুর রহমান আজহারি যশোরে মাহফিল করলো। কেউ ফেসবুকে লেখছে 20 লাখ, কেউ লেখছে 25 লাখ, কেউ লেখে 15 লাখ। আর যমুনা টিভি থেকে খবর দেওয়া হলো 60 থেকে 10 লাখ। তার মানে কি বোঝা গেল? এখন কোরআন শোনার জন্য মানুষ পাগল হয়ে গেছে। 10 লক্ষ 20 লক্ষ মানুষ মিজানুর রহমানের ওয়াজ শুনতেছে, কিন্তু পরের দিন খোঁজ না দেখা গেল শতকরা 80% নামাজ পড়েনি। কথা কয় না কে? নামাজ পড়েনি, কিন্তু মিজানুর রহমানের ওয়াজ শুনবি। হ্যাঁ, কোরআনের পাগল এলা। এরা হলো আবু জেহেল মার্কা, সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবে, আবার সকাল বেলায় কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে। ধরে কোন কথা ঠিক কিনা? মিজানুর রহমান শুধু একটা কথা বলেছে, এক দল খায়া গেছে আর এক দল খাবি। কোনো দলকে উদ্দেশ্য করে বলেনি, কোনো দলের নামও কয়নি, খালি কয়েছে এক দল খাবে এক দল খাবি। তাতে কইরা বাজান এক দলের কলজাতে আগুন লেগে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? ঘরের তলে কে রে? কয় আমি কলা খাইনি। কে রে কলার নাম কওয়া হচ্ছে? এই কলার নাম কওয়া হচ্ছে, ঘরের তলে কে রে? আমি কলা খাইনি। তার মানে বোঝা গেল তুমি কে? তুমি কলা খাওয়ার লোক। ধরে কোন ঠিক কিনা? এই যুবকেরা শোনো, একটা বেপরদা নারী যদি আমাদের সামনে আসে আর আমরা যদি সবাই মাটির দিকে তাকিয়ে থাকি, ওই মেয়ে আর সাজবি? ওই কিন্তু আমরা দেখি বলে সাজে। আর এত সাজার কারণ কি? আমরা যে তাকিয়ে থাকি কুত্তার মতন, এই জন্যই সাজে। কিন্তু আমরা একটা যুবকও বেপরদার দিকে তাকাবো না, সবাই মাটির দিকে তাকায় থাকবো। ওই মেয়েটা বাড়ির যে বলবে আর সাজা গুজে বাড়ি হয়ে লাভ নেই, কেউ তাকায় না। তাহলে মেয়েরা বেপরদা হওয়ার পিছনে আমাদেরও কিছু দোষ আছে। কথা কন না কেন ভাই? আমাদের দোষ নাই, আমরা যে তাকে থাকি। আল্লাহ কোরআনে বলেছে মাদ্রাসা ভালো থাকে, আপনি মাদ্রাসা থাকেন হুজুর, হুজুর আপনি কোরআনের মাহফিলে থাকেন হুজুর, আপনি ওয়াজ করেন হুজুর, অসুবিধা নেই। কিন্তু এলা জায়গা বাদ দেয় তখন হুজুর আবার যে চেয়ারম্যানের ডালাবার চাই, তখন কয় কে রে হুজুর তো দুনিয়াবি হয়ে গেছে রে, হুজুর কে চেয়ারম্যান হবি রে। নবী যখন মক্কা ছিল, আবু জেহেল কি কইছে? আপনি ঘরের মধ্যে থেকে সারা রাত কোরআন শরীফ পড়েন, আপনি জিকির করেন, আপনি বেড়াত যাওয়াই লাগবে না। তো সুন্দরী বউ চান, বউ দেব, টাকা পয়সা চান, ঘর ঘুরে দেবো, কি খাবেন তোমার ঘুরে দেবো, ধনী হবেন মক্কার, হাদিয়া নজরানা দিয়া সব পুষা দেব। কিন্তু শর্ত একটা, এটা ঘরের মধ্যে লিয়া থাকেন, এটা যেন বাইরে লিয়া যান না। দেখছেন কি শর্ত দিছে? রবি বলল, চাচা আপনি যেগুলো দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা, আসমানের সূর্য যদি আমার ডান হাতে দেন আর চন্দ্র যদি আমার বাম হাতে দেন, কুলজাল হক হাকাল বাতিল, বলে দিলাম যেই কাতারে সিয়ারাল আছে ওই কাতারে আপনারা নামাজের সওয়াব পাবেন, কিন্তু জামাতের সওয়াব পাবেন না। এখন আপনারা কি করবেন? আপনারা সিদ্ধান্ত নেবেন। 3 জন ধরবেন, চেয়ার সহ 3 জন ধরে মসজিদের বারান্দা ছুঁয়ে যাবেন। অসুবিধা কি আছে? যে ভাই তুই দুর্বল মানুষ, তুই বারান্দা থাকলে, তোর মন যখন এতই মসজিদে নামাজ পড়বার চায়, সবার শেষে থাক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার পাদ্রী তার যুবতী মেয়েটাকে বলতেছে, মা 3 জনের মধ্যে 2 জন তাসদিক বিল জানান, কলিজার ঈমান নিয়ে এখন জান্নাতে চলে গেছে। খ্রিস্টান পাদ্রীও কিন্তু জানে। সুবহানাল্লাহ। পাদ্রী মানে কি একটা ধর্মযাজক, তো এইটাকে বেঈমান করা লাগবে। তো মেয়ে বলতেছে কি করা লাগবে? বলে তোকে আল্লাহ যে রূপ দিছে, এই রূপ দিয়ে তুই খালি ইচ্ছা করলে 1,000 একদিনই বেহস করে পারবো। এক পরিমণি গোটা বাংলাদেশের খারাপ যুবকদের নষ্ট করছে। জোরে করে কথা কর না কেন? পারে না? তুই পারবি না? এবার সুন্দরী যুবতী ওই মুসলমান যুবকের ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে যেই মাত্র যুবতী ঢুকেছে, সঙ্গে সঙ্গে যুবকের সামনে আল্লাহর কোরআন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআনের আইন কি হয় দেখেন। আল্লাহ কোরআনে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রে মুমিন তোমার সামনে কোনো বেপরদা নারী যদি আসে, সঙ্গে সঙ্গে তোমার নজর থাকবে নিচের দিকে। ধরে কোন দিকে? এই যুবকেরা শোনো, একটা বেপরদা নারী যদি আমাদের সামনে আসে আর আমরা যদি সবাই মাটির দিকে তাকিয়ে থাকি, ওই মেয়ে আর সাজবি? ওই কিন্তু আমরা দেখি বলে সাজে। আর এত সাজার কারণ কি? আমরা যে তাকায় থাকি কুত্তার মতন, এই জন্যই সাজে। কিন্তু আমরা একটা যুবকও বেপরদার দিকে তাকাবো না, সবাই মাটির দিকে তাকায় থাকবো। ওই মেয়েটা বাড়ির যে বলবে আর সাজা গুজে বাড়ি হয়ে লাভ নেই, কেউ তাকায় না।
তাহলে মেয়েরা বেপরদা হওয়ার পিছনে আমাদেরও কিছু দোষ আছে। কথা কন না কেন ভাই, আমাদের দোষ নাই, আমরা যে তাকে থাকি। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যখন কোন বেগানা নারী তোমার সামনে আসবে, তুমি যদি মুমিন হও তোমার নজর থাকবে নিচের দিকে, নজর নিচের দিকে করবা। এবার পাদ্রীর মেয়ে যখন ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় মুসলমান যুবক নিচের দিকে নিচের দিকে তাকায় আছে। পাদ্রীর মেয়ে বারবার যুবকের সামনে ঘরে, যুবক একটাবারও মেয়েটার দিকে তাকায় না। মেয়েটা বারবার বলে, যুবক রে একটাবার তাকায় দেখো আমি কত সুন্দরী, একটাবার তাকাও। একবারও তাকায় না। মেয়েটা অনেক বিরক্ত হয়ে বের হয়ে চলে গেল। বাবা বলতেছে, মা আজকের খবর কি? বলে আজকের রেজাল্ট ভালো না, আগামীকাল আবার ঢুকবো, তবে খালি চেহারা নিয়ে ঢুকবো না, সাথে একটা গান বাজনা নিয়ে ঢুকবো। পরের দিন পাদ্রীর মেয়ে গান নিয়ে যুবকের ঘরের মধ্যে ঢুকেছে। বহু ধরনের গান আছে, সেই গানগুলো আমাদের যুবকগুলোকে নষ্ট করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের গান আর মানুষের তৈরি করা গান, মানুষের তৈরি করা গানের আকর্ষণ 2-1 মাস থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের গান কিয়ামত পর্যন্ত তার আকর্ষণ কমবে না। আপনার বলেন তো এই বছরে যতগুলা গান বাড়াছে, একটা গান কয়দিন টিকেছে? কথা কন না কেন? যত সুপারহিট গান হোক 1 মাস 2 মাস 3-4 বার বলে এটা শুনছি রে, আর দরকার নেই, এই গান শুনছি। কিন্তু আপনার 10 বছর বয়স থেকে সূরা ফাতিহা পড়তেছেন, এখন আপনার 80 বছর বয়স হয়ে গেল। এই 70 বছর সূরা ফাতিহা যদি আপনি নামাজ পড়েন কতবার পড়ছেন? যদি ইমামের পিছনে নামাজ পড়েন কতবার শুনছেন? একটা বার বলেন তো। এত হাজার হাজার বার সূরা ফাতিহা শুনে আপনার কি অন্তরে একটাবারও কি পুরাতন মনে হয়েছে? এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা যখন গান শুরু করছে ঘরের মধ্যে, যুবকটা তখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। একদিকে গান, একদিকে কোরআন তেলাওয়াত। আপনারা বলেন তো বিজয় কোনটা হবে? হে জোরে গান, কোনটা বিজয় হবে? এবার 16ই ডিসেম্বর এই যে সামনে আসতেছে, গত বছর 16ই ডিসেম্বর আমাকে কোনো ওয়াজ করতে দেয়নি। গত বছর 16ই ডিসেম্বর আমাকে ওয়াজ করবার দেয়নি। কই হুজুর 16ই ডিসেম্বরে ওয়াজ নেওয়া যাবে না, গান বাজনা হবে। জোরে গান কি বাজনা হবে? আর এইবারে 16ই ডিসেম্বর আমার 4টা ওয়াজ। কয়টা? কথা কয় না কে? কয়টা? 4টা ওয়াজ। জোহর থেকে আসর একটা হবে, মাগরিব থেকে এশা একটা হবে, 8টা থেকে 10টা একটা হবে, আর 10টার থেকে 12টা একটা হবে। কে গান বাজাবো না? বাংলাদেশে আর গান খুঁজে পাওয়া যাবে না, এখন কোরআনের আলোচনা হবে। জোরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশের জন্য জীবন দিয়ে সবুজ লাল পতাকা যারা আমাদের উপহার দিল, আমরা গান বাজনা করে তাদেরকে কষ্ট দিব না, বরং 16ই ডিসেম্বরে আমরা দোয়া করে তাদেরকে জান্নাতে রাখার চেষ্টা করব। জোরে কোন কথা ঠিক কথা বলেন? গানের দিন শেষ, এখন আল্লাহর কোরআনের কথা কন না কেন ভাই? গত বছর একটা মাহফিল ছিল আমার 16ই ডিসেম্বরে, আপনার ওই মধুইল পত্নীতলায়। ওসি সাহেব বলল, না 16ই ডিসেম্বরে কোনো ওয়াজ চলবি না। এবার কি হচ্ছে? একটা বন্ধ করতো দেখি, 4টাই চলবি। আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন তো, গানের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? মেয়েটা গান গায়, যুবক কোরআন তেলাওয়াত করে। এক সময় পাদ্রীর মেয়ে গান বন্ধ করে যুবকের পিছনে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর সুর, আবু জেহেল পর্যন্ত সারা রাত কাটা দিছে। আবু জেহেল, নবী যখন কোরআন তেলাওয়াত করে সারা রাত আবু জেহেল শোনে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? এটাই তো সমস্যা বাংলাদেশে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআনের ওয়াজ শুনতে যদি এত ভালো লাগে, মিজানুর রহমান আজহারি
যশোরে মাহফিল করলো, কেউ ফেসবুকে লেখছে 20 লাখ, কেউ লেখছে 25 লাখ, কেউ লাগে 15 লাখ। আর যমুনা টিভি থেকে খবর দেওয়া হলো 60 থেকে 10 লাখ। তার মানে কি বোঝা গেল? এখন কোরআন শোনার জন্য মানুষ পাগল হয়ে গেছে। 10 লক্ষ 20 লক্ষ মানুষ মিজানুর রহমানের ওয়াজ শুনতেছে, কিন্তু পরের দিন খোঁজ না দেখা গেল শতকরা 80% নামাজ পড়েনি। কথা কয় না কে? নামাজ পড়েনি, কিন্তু মিজানুর রহমানের ওয়াজ শুনবি। হ্যাঁ, কোরআনের পাগল এলা। এরা হলো আবু জেহেল মার্কা, সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবে, আবার সকাল বেলায় কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে। ধরে কোন কথা ঠিক কিনা? মিজানুর রহমান শুধু একটা কথা বলেছে, এক দল খায়া গেছে আর এক দল খাবি। কোনো দলকে উদ্দেশ্য করে বলেনি, কোনো দলের নামও কয়নি, খালি কয়েছে এক দল খাবে এক দল খাবি। তাতে কইরা বাজান এক দলের কলজাতে আগুন লেগে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? ঘরের তলে কে রে? কয় আমি কলা খাইনি। কে রে? কলার নাম কওয়া হচ্ছে? এই কলার নাম কওয়া হচ্ছে? ঘরের তলে কে রে? আমি কলা খাইনি। তার মানে বোঝা গেল তুমি কে? তুমি কলা খাওয়ার লোক। ধরে কোন ঠিক কিনা? আমি যেটা বলতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে কোনো রাজনীতির গল্প হচ্ছে না, গল্প হচ্ছে আল্লাহর কোরআনের। ধরে বলেন কার? আরো ধরে বলেন কার? সারা রাত কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী। রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে সারা রাত গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন ধরলেই তো তোর আমার নেতাগিরি থাকবে না। আল্লাহর নবী যে বিশ্ব নবী, এটা কিন্তু আবু জেহেল জানে ভাই, জানে রে, কিন্তু মানে না। কি করে না? জানে ঠিকই, মানে না। মানবার গেলেই তো বিপদ। আজকে বাংলাদেশের আলেম ওলামাকে সব দলের লোকেরা কিন্তু জানে ভালো মানুষ। কথা কন না কেন? জানে না ভালো মানুষ। তো যদি ভালো মানুষ না জানলো, তাহলে ওর বাপ মরে গেলে জানাজার জন্য ডাকলো কেন? কোন একটা নেতার বাপ মরে গেছে, নেতা যদি আলেমকে ভালোই না জানে, তাহলে জানাজার জন্য হুজুর ডাকলো কেন? যে হুজুর আমার বাপের জানাজাটা পড়ে দেন তো। তার মানে নেতা জানে হুজুর ভালো মানুষ। নেতা জানে হুজুর ভালো মানুষ, দেখে তো মসজিদের ইমাম। হুজুর আমার বাড়িতে আজকে দোয়া করা লাগবে। হুজুর কি জন্যে? যে আমার দোয়া আল্লাহ শুনবি না, এই জন্য হুজুর ডাকতে। হুজুর আসেন, হুজুর আমার বাড়িতে একটু দোয়া করে দেন। প্রত্যেকটা নেতারাই জানে আলেমরা ভালো মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তাদেরকে তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবার চায়। যে হুজুর আপনি ভালো মানুষ, খারাপ জায়গা কি জন্য যাবেন? হুজুর আপনি মসজিদ লিয়া থাকেন, হুজুর মসজিদ ভালো থাকা, আপনি মসজিদের মধ্যে থাকেন। হুজুর আপনি মাদ্রাসা থাকেন, হুজুর মাদ্রাসা ভালো থাকা, আপনি মাদ্রাসা থাকেন। হুজুর আপনি কোরআনের মাহফিলে থাকেন, হুজুর আপনি ওয়াজ করেন, হুজুর অসুবিধা নেই। কিন্তু এলা জায়গা বাদ দেয় যখন হুজুর আবার যে চেয়ারম্যানের ডালাবার চাই, তখন কয় কে রে হুজুর তো দুনিয়াবি হয়ে গেছে রে, হুজুর কে চেয়ারম্যান হবি রে। নবী যখন মক্কা ছিল, আবু জেহেল কি কইছে? আপনি ঘরের মধ্যে থেকে সারা রাত কোরআন শরীফ পড়েন, আপনি জিকির করেন, আপনি বেড়াত যাওয়াই লাগবে না তো। সুন্দরী বউ চান, বউ দেব। টাকা পয়সা চান, ঘর ঘুরে দেবো। কি খাবেন? তোমার ঘুরে দেবো। ধনী হবেন, মক্কার হাদিয়া নজরানা দিয়া সব পুষা দেব। কিন্তু শর্ত একটা, এটা ঘরের মধ্যে লিয়া থাকেন, এটা যেন বেড়ায় লিয়া যান না। দেখছেন কি শর্ত দিছে? রবি বলল, চাচা আপনি যেগুলো দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা। আসমানের সূর্য যদি আমার ডান হাতে দেন, আর চন্দ্র যদি আমার বাম হাতে দেন, কুলজাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কোরআন ঘরের মধ্যে থাকার না, এই কোরআন হলো বিশ্বের অন্ধকার দূর করার আলো। জোরে কোন কথা ঠিক কি না? তো তখনই তো বাজা গেল। আজকেও বাংলাদেশে বাঁচতেছে কখন? যখন হুজুরা একটু কোরআনের রাজনীতি, কোরআনের হক কথা যখনই বলবার যায়, তখন কিছু কিছু লোকের পা দিচ্ছে। কোনো লাভ আছে? বাজান মেয়েটা এবার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ওই যুবকের পিছনে বসে এক সময় চোখের পানি ছাইড়া দেয়। কোরআন তেলাওয়াত শেষ করলে মেয়েটা ঘর থেকে বার হয়ে যায়। এভাবে 30 দিন পর্যন্ত চলতেছে। পাত্রী বলতেছে, মা 40 দিনের সময় নিয়েছি, আর মাত্র 10 দিন। আর মাত্র কয় দিন? খবর কি?
মেয়েটা বলতেছে খবর হয়ে যাচ্ছে। মানে খবর কি হচ্ছে বাবা? খবর হয়ে যাচ্ছে বাবা, মানে খবর হয়ে যাচ্ছে, মানে মেয়েটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। সোনালা বলে, আপনারা বলেন তো কোরআনের পাওয়ার আছে না? না, আরে কি পাওয়ার এই কোরআনের! দেখেন, একটা পাদ্রীর মেয়ে একটা যুবকের চরিত্র নষ্ট করার জন্য ঘরের মধ্যে ঢুকছে, আর আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে 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 পরিবর্তন হয়ে যাচ্ছে। পাদ্রী যখন বললেন, মার 10 দিন পর ওই যুবকের চরিত্র যদি নষ্ট করতে না পারো, তাহলে রোম সম্রাট কাইসার তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে, যুবককেও হত্যা করবে। সময় বেশি বাকি নাই, 10 দিনের মধ্যে। মেয়েটা এখন যুবকটার ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ও যুবক, তোমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আর তোমার চরিত্রের পাওয়ার দেখতে দেখতে আমি মেয়েটা তোমার পাগল হয়ে গেছি। যুবক বলতেছে, আমার পাগল হয়ে কোনো লাভ নাই, আমার আল্লাহ নবীর পাগল হয়ে যাও। কারণ একজন মুসলমান কোনোদিন ব্যক্তির দিকে মানুষকে ডাকে না, একজন মুসলমান তার ব্যক্তির দিকে মানুষকে ডাকে না, মুসলমান ডাকে আল্লাহ রাসূলের দিকে। জোরে বলেন, কথা ঠিক কি না? কেউ যদি বলে, ভাইজান ব্যক্তির দল করি, উমুকের দল করি, উমুকের কাজ করি, এইটা বলা যাবে না। আমরা সকলেই বিশ্বাস করব, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এবার মেয়েটা বলতেছে, যুবক, তুমি যেই দলে ভর্তি হছো আমিও সেই দলে ভর্তি হবার চাই। সুবহানাল্লাহ বলেন। কারণ দীর্ঘ 1 মাস ধরে এই ঘরের মধ্যে আমি তোমার ইমানের পাওয়ার দেখলাম, তোমার চরিত্রের পাওয়ার দেখলাম, তোমার কোরআন তেলাওয়াত শুনে শুনে তুমি যেই দলের ছাত্র হয়েছে আমি সেই দলের ছাত্রী হওয়ার চাই। তুমি কি পারবে না সেই দলে আমাকে ভর্তি করে নিতে? যুবক বলতেছে, রে মেয়ে, যদি সেই দলে ভর্তি হওয়ার চাও তাহলে সেই দলের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলতে, যুবক, তুমি মুসলমান, আমিও মুসলমান, আর মাত্র 10 দিন পর রোম সম্রাট কাইসার তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে এবং আমার বাবাকেও হত্যা করবে। যুবক সামনের দিকে তাকায় মুচকি মুচকি হাসে, বলে, রে মেয়ে, হত্যার কথা বলে তুমি আমাকে শঙ্কিত ভয় দেখাতে পারবা না। কারণ নিজের চোখে দেখেছি মুসলমান হত্যা হয় না, মুসলমানকে হত্যা করা মানে তারা চিরজীবন লাভ করে। হত্যার কথা বলে মুসলমানকে কোনোদিন ভয় দেখানো যাবে? কারণ মুসলমান বিশ্বাস করে যাওয়াই লাগবে, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মেয়েটা বলতেছে, আপনার 2 ভাই হত্যা হয়ে গেছে, আপনিও হত্যা হবেন, আমিও হত্যা হব, কিন্তু ইমানের পাওয়ার দুনিয়ার মানুষ এটা কেমনে জানবে? এই ঘটনাটা গোপন পড়ে যাবে। এই জন্য আমরা দুইজন এখান থেকে গোপনে পালায়া যাই। মুসলমানকে হত্যা করলে মুসলমান যে ইমান হারা হয় না, এই কথাটা আমার দুনিয়ার মানুষকে জানাবার চাই। আমরা এখান থেকে পালাবার চাই। যুবক বলতেছে, মুসলমান কোনোদিন পালায় না। মেয়েটা বলতেছে, আমি আমার বাবা পাদ্রীর কাছে শুনেছি মুসলমানের একজন নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আমরা পালাবো না, আমরা 2 জন হিজরত করব। পাদ্রীর একটা সুন্দর ঘোড়া ছিল, ওই ঘোড়ার পিঠে চড়ে ওই যুবক এবং যুবতী, যুবক সামনে পিছনে যুবতী বসে যখন গভীর রাত্রে পালাবার চায়, এমন সময় ওই 2 জন যুবক যাদেরকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হত্যা করা হয়েছে, ওরা একটা সাদা ঘোড়ার পিঠে চড়ে দৌড়ে ঘোড়ার পিঠে চড়ে আসতেছে। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা বিহুব্বা ইয়ারজিলাদ দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহিদুন ইয়াতামান্না ইয়ারজিলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলেন আল্লাহু আকবার। কি মনে করতেছেন ভাই?
কি মনে করতেছে? আরে মেয়ে আর যুবক যখন চলে যাচ্ছে, হিজরত পলানো না, হিজরত করতেছে, এই যে তাদের দুই ভাই ইমানের সাথে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ রাসূলকে ভিতরে রাইখে আগুনের ভয় তারা করলো না। এই খবরটা বাল্লিগো আন্নি আলা আয়া বিশ্বাস করে। এমন সময় সফেদ সাদা ঘোড়ার পিঠ থেকে দুইজন ডাকতেছে, আব্দুল্লাহ রে, রে আব্দুল্লাহ। যুবক চমকে উঠছে, আমি আব্দুল্লাহ, এ রাত্রে আমাকে কে এমন করে ডাকে? পিছন থেকে তাকায় দেখে ওরাই দুই ভাই, আব্দুল্লাহর সামনে যাদেরকে চুলার মধ্যে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ বলে, ভাইজান আপনার দুইজন হত্যা হলেন, এরপর আবার কেন ঘোড়ার পিঠে চড়ে আসলেন? বলে, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া। জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, বান্দারে তোমরা শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, এই জান্নাত পাওয়ার পরেও তোমরা দুনিয়াতে কেন যাবার চাও? তারা বলবে, আল্লাহ শাহাদতের যে কি মর্যাদা, এটা নিজের চোখে দেখতে পাইছি। লিমা ইয়ারা মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে শান্তি, শহীদ হওয়ার যে মজা, যে মর্যাদা নিজের চোখে দেখতে পেরেছি। ফায়ুক্তালা সারা মাররাতান, কম করে হলেও 10 বার আল্লাহ রাস্তায় শহীদ হব, এরপরে প্রয়োজন হলে জান্নাতে আসব। বলে, আল্লাহ